এই মুহূর্তে ইন্টারনেটের সবচাইতে বেশি হাইপে রয়েছে স্যামসাংয়ের এই নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি Z Fold 8। Z Fold 8 একেবারে নিউ শেপের একটা স্মার্টফোন, নতুন কিছু নিয়ে আসছে স্যামসাং। যদিও আমরা শুনছিলাম আইফোন বা অ্যাপল তারা এরকম কোনো একটা ডিভাইস নিয়ে কাজ করছে, খুব শীঘ্রই আসবে, সেপ্টেম্বরের দিকে আসার কথা রয়েছে। এনিওয়ে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি Z Fold 8 সম্বন্ধে জানবো না, বরং আমরা স্যামসাং গ্যালাক্সি S27 আলট্রা নিয়ে কথা বলবো। গত কয়েকদিন আগে আমি আইফোন 18 Pro Maxের একটা ভিডিও দিয়েছিলাম যে আপকামিং এই স্মার্টফোনে কি নতুন থাকছে। তারপরে আপনারা অনেকে কমেন্ট করছিলেন, ভাই তাহলে একটু স্যামসাং নিয়েও বলুন, স্যামসাংয়ের ডিভাইসটা আসলে কি থাকতে চলছে এবারে S27 আলট্রা বা এই সিরিজে কি কেমন থাকতে পারে। ফার্স্ট অফ অল আমরা স্যামসাং গ্যালাক্সি S27 আলট্রা নিয়ে জানবো। এতদিন পর্যন্ত আমরা স্যামসাংয়ের এই S সিরিজের সর্বোচ্চ ডিভাইস বা প্রত্যেকটা মডেলেই ডিজাইনে যে বিষয়টা খেয়াল করছিলাম, ক্যামেরা মডিউলটা এমন ভার্টিক্যালি ছিল, রাইট? একই রকম ডিজাইন বলা যেতে পারে, একই রকম প্যাটার্ন ছিল। বাট ফাইনালি স্যামসাং তাদের S27 সিরিজে এসে ডিজাইনটাতে পরিবর্তন আনছে। না, বডি ফ্রেম অলমোস্ট সিমিলারই থাকবে, স্কোয়ার বক্সি শেপ টাইপের একটা ফিল দিবে আপনাকে, বাট ক্যামেরাটা আগের মতো আর এমন থাকছে না, বরং আমরা গুগল পিক্সেলের স্মার্টফোনে যেমনটা দেখি, হ্যাঁ সেরকম শেপে চলে আসতে চলছে, হরিজন্টাল শেপে চলে আসতে চলছে। S27 আলট্রাতে আমরা ঠিক ক্যামেরার লাইন আপগুলো, অর্থাৎ মেইন ক্যামেরা, আলট্রা ওয়াইড, তারপর হচ্ছে টেলিফটো, এই বিষয়গুলো ঠিকই একই রকম পাবো, কিন্তু ক্যামেরার ডিজাইনটাতে চেঞ্জ হচ্ছে। আই হোপ একটু রিফ্রেশিং ভাইব থাকতে পারে, অনেকের কাছে হয়তো এটা ভালো লাগতেই পারে। ডিসপ্লেতে এসে আমরা 6.9 ইঞ্চের যে প্যানেলটা পাবো সেটা 2K প্যানেল, অবশ্যই ফ্ল্যাট প্যানেল, না কার্ভ ফিরে আসছে না, 2K প্যানেলটা ফ্ল্যাটই হবে, এবং LTPO প্যানেল অবশ্যই। আর এটা স্যামসাংয়ের M16 প্যানেল। আমরা এই M16 আরও বেশ কয়েকটা ডিভাইসেই ব্যবহার হতে দেখবো, যেমন সেদিনই টেকনোলজি শেয়ার করছিলাম, আপকামিং আইফোনে আমরা দেখতে পাবো এমন, তাছাড়া OnePlus-এর কোনো একটা ফোনে আমরা সেম প্যানেলটাই ব্যবহার হতে দেখবো। তবে পারফরমেন্সের জায়গাটাও অবশ্যই একেবারে নতুন কিছু দিয়েই আসবে, যেমন স্ন্যাপড্রাগন 8 Elite Gen 6 Pro থাকতে চলছে, Gen 6 Pro, যা মূলত 2nm এর SoC, এবং আগামী নেক্সট 1 ইয়ার বলতে পারেন যে অ্যান্ড্রয়েড মার্কেটের এটাই সর্বোচ্চ বা সবচাইতে শক্তিশালী চিপ হিসেবে থাকবে স্মার্টফোনের জন্য। LPDDR6 এর র্যাম এবং UFS 5.0 হলো স্টোরেজ টাইপ। সুতরাং আমরা এই টোটাল পারফরমেন্সের জায়গাটাতে একেবারে নতুন কিছু বা লেটেস্ট কিছু পেতে চলছি। তো আশা করছি স্যামসাংয়ের এবারের যে নতুন ক্যামেরা আসবে সেটা আরও বেশি ইন্টারেস্টিং হবে, আরও বেশি দারুণ হবে, যাতে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন, আর আপনাকেও যাতে আরও বেশি সুন্দর লাগে, এই জন্য আপনি সানগ্লাস ব্যবহার করতে পারেন। আর সানগ্লাস ব্যবহার করতে পারেন আমাদের টাইজো থেকে, কারণ টাইজোতে এই মুহূর্তে সানগ্লাস রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্ক দেওয়া আছে। তাছাড়াও আমি বলবো, যারা কিনা গিফট করার জন্য স্পেশাল কিছু খুঁজছেন, তাদের জন্য ইন্টারেস্টিং কিছু রয়েছে আমাদের ফার্নফিক্সে। ফার্নফিক্স স্যামজনের একটা অঙ্গ প্রতিষ্ঠান বলতে পারেন, এবং সেখানে আমরা বিভিন্ন রকমের টেরারিয়াম তৈরি করি। হ্যাঁ, জিনিসটা কি একবার ওয়েবসাইট থেকে ঘুরে আসেন তাহলে বুঝতে পারবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ক্যামেরাতেও ইমপ্রুভমেন্ট থাকবে, না শুধুমাত্র ওই ভার্টিক্যাল আর হরিজন্টাল হচ্ছে ব্যাপারটা এমন না। 200 মেগাপিক্সেলের যে মেইন শুটার, এটা HP6 সেন্সর এবং OIS রয়েছে অবশ্যই। তাছাড়া 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 50 মেগাপিক্সেলের 5x এর অপটিক্যাল জুম সহ একটা পেরিস্কোপ জুম লেন্স থাকবে। শোনা যাচ্ছে যে এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা স্কোয়ার শেপের হতে চলছে। না, ক্যামেরা দেখতে তো স্কোয়ার লাগবে না, ভিতরে যে সেন্সর সেটা স্কোয়ার হওয়ার পসিবিলিটি রয়েছে, যেমনটা অলরেডি আমরা আইফোনের ক্ষেত্রে পেয়েছি। আইফোনের এই স্কোয়ার সেন্সর হওয়াতে আমরা চাইলে ফোনটাকে এভাবে ধরে রেখে খুব সহজে কিন্তু 16:9 অ্যাসপেক্ট রেশিওর ছবি তুলতে পারি, 16:9 অ্যাসপেক্ট রেশিওর ভিডিও করতে পারি। সো এইটা যারা মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করে তাদের জন্য দারুণ একটা সুযোগ করে দেয়। হয়তো স্যামসাংয়ে আমরা এই ফিচার দেখতে পারি, এখন পর্যন্ত লিক রুমারগুলো সেগুলোই বলছে। অবশেষে ব্যাটারিটা একটু বড় পেতে চলছেন। ভাইয়া ব্যাটারি বড় মিন্স 6000 mAh না, বর্তমান সময়ের যে স্ট্যান্ডার্ড সেই জায়গায় আমি বলবো এখনো স্ট্যান্ডার্ড না, বাট অ্যাজ এ ফ্ল্যাগশিপ অ্যাটলিস্ট লাস্ট কয়েকটা জেনারেশন সেম রেখে এখন ফাইনালি কিছুটা বড় করতে চলছে। 6000 mAh ব্যাটারির পাশাপাশি চার্জারটা কি হবে ওই ব্যাপারটা এখনো 100% কনফার্ম না। অ্যালুমিনিয়াম বডি থাকবে, IP68 এর রেটিং থাকবে, USB 3.2 টাইপ সি যে পোর্টটা ওটা আর কি। আর এই টোটাল সিরিজে যে 4টা স্মার্টফোন থাকতে চলছে, S27, S27 Plus, S27 Pro এবং S27 Ultra, প্রত্যেকটার স্ক্রিন সাইজ কি হতে চলছে তা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। তো একটা বিষয় যদি খেয়াল করেন, স্যামসাংয়ের তাদের এই S সিরিজের সর্বোচ্চ স্মার্টফোনটিতে লাস্ট কয়েকটা জেনারেশনে আমরা খুব বড় রকমের জাম্প হয়তো দেখিনি, বাট এবারে এসে আমরা বেশ কিছু জায়গায় পরিবর্তন দেখছি, ডিজাইনে, SoC-তে, ক্যামেরাতে এবং ব্যাটারিতে। তো সব জায়গায় টুকটাক হলেও টাচ করা হচ্ছে আর কি, এটুকু বোঝা যায়। এখন দামে টাচ করে আবার কতখানি বড় হয়ে যায় সেটাই বা দেখার পালা। আর হ্যাঁ, অবশ্যই AI নিয়েও কাজ করবে, এবং AIও নাকি আরও বেটার কিছু অফার করতে চলছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোনগুলোতে। যাই হোক, এই স্মার্টফোন আস্তে আস্তে সেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসে, সো অনেক দেরি আছে। বরং এই মুহূর্তে স্যামসাং যেটা নিয়ে আসছে আনপ্যাকড ইভেন্টে, ওইটা নিয়ে একটু কথা বলা উচিত। আনপ্যাকড ইভেন্টে স্যামসাং বেশ কয়েকটা ডিভাইস নিয়ে আসছে, এর মধ্যে 3টা স্মার্টফোন, একটা ঘড়ি নিয়ে আসছে, বাট আমরা সবগুলোতে যাবো না, আমরা কথা বলবো
বলবো শুধুমাত্র Z Fold 8 বা Z Fold 8 নিয়ে। এটা নতুন কিছু, যদিও অ্যাপল আরও বেশ কিছুদিন আগে থেকেই মানে রিমোট দিচ্ছিল বলতে কি বিভিন্ন জায়গা থেকে লিক টিক শোনা যাচ্ছিল যে ওরা পাসপোর্ট শেপের একটা ফোল্ডেবল ডিভাইস নিয়ে আসতে চলছে। যেমনটা আমরা জানি অ্যাপলের যে ফোল্ডেবল ডিভাইসটা আসবে সেটা পাসপোর্ট শেপে আসার কথা, বাট স্যামসাং কী করছে তাদের আগেই নিয়ে আসছে। ইনস্টার ক্ষেত্রে যেমনটা আমরা দেখছিলাম ডিজাই ওটা নিয়ে আসবে, অনেক হাইপ টাইপ ক্রিয়েট করলো যে 2-2টা ক্যামেরা দিয়ে তাদের পকেট এই ক্যামেরাটা নিয়ে আসবে, বাট এর মধ্যে ইনস্টা তাদের ক্যামেরা লঞ্চ করে দিছে। তো স্যামসাংয়ের ক্ষেত্রে ব্যাপারটা অলমোস্ট ওরকম। এনিওয়ে এই যে স্মার্টফোনটা এটা শেপটা অনেকটা পাসপোর্টের মতো, একটু চওড়া শেপের ডিভাইস, বাট লম্বায় অনেক বেশি না। এখন যেটা হয় স্মার্টফোনটা যখন আপনি আনফোল্ড করেন তখন যে রেশিওটা দাঁড়ায় সেটা অলমোস্ট 16:9 অ্যাসপেক্ট রেশিওর মতো লাগে, বা একটা ট্যাবের যে রেশিও হয় নর্মালি আমরা দেখে অভ্যস্ত সেরকম একটা রেশিওতে দাঁড়ায়। সো এতে করে হয় কি, মানে ধরুন কোনো ভিডিও প্লে করলে ওটা দেখতে যেমন সুবিধা, এটা মূলত মানে রেশিওটা আসলে 16:9 না, এটা বলা যায় 3/4। এখন এই 3/4 হওয়াতে কিছু সুবিধা, আবার ধরুন যারা একটা টাইম মাল্টিটাস্কিংয়ে অনেকগুলো উইন্ডোতে কাজ করে তাদের জন্য একটু অসুবিধাও, যেটা কিনা অন্য ফোল্ডেবল ডিভাইসগুলো তার সহজে করা যায়। যাই হোক, এর যে কভার ডিসপ্লেটা এর সাইজ 5.5 ইঞ্চ এবং 120 হাই রিফ্রেশ রেট, এলটিপিও প্যানেল, অ্যামোলেড প্যানেল। ভিতরের ডিসপ্লেটা যখন আপনি খুলে ফেলছেন তখন দাঁড়ায় এটা 7.6 ইঞ্চ এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, এলটিপিও প্যানেল, অ্যামোলেড প্যানেল। অবশ্যই এটা ফ্লেক্সিবল। স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 রয়েছে স্মার্টফোনটিতে। সো আপনি হাইয়েস্ট এসওসি পেয়ে যাচ্ছেন বর্তমান সময়ের। এমনকি এই সেম এসওসি কিন্তু ওদের যে আলট্রা ভার্সন বা মানে ফোল্ডের যে বড়টা ওটাতেও রয়েছে। অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে না, এখানে আবার টেলিফটোটা কিন্তু মিস করতেছে। আর হচ্ছে 10 মেগাপিক্সেল করে দুইটা শুটার আছে, যেটা ইনার ডিসপ্লে এবং আউটার ডিসপ্লে বোথ। এখন এই স্মার্টফোনটার ক্যামেরাতে কিন্তু একটা সেন্সর উঠিয়ে ফেলছে যেটা দেয়নি, এবং যে কারণে দামও একটু কম আছে। যেমন এই স্মার্টফোনটার দাম রেখেছে ওরা $1900, বাট হাইয়েস্ট ভ্যারিয়েন্টের দাম বোধ হয় 2000-এর আশেপাশে এরকম দাম ভাই সেই। যাই হোক, 4800 mAh এর ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম, আর ওয়্যারলেস সাপোর্ট করে 20 ওয়াট। IP45 এর রেটিং, আইপি রেটিংয়ে পিছিয়ে আছে। আমরা কিছুদিন আগেও অন্য আর একটা অনারের স্মার্টফোন ট্রাই করছিলাম, ওটাতে IP68 রয়েছে। মানে অনেক ব্র্যান্ড কিন্তু এখন অলরেডি ফোল্ডেবল ডিভাইসে আইপি রেটিং অনেক এগিয়ে গেছে, সেখানে এটা বেশ কিছুটা পিছিয়ে পড়ে। এখন এই স্মার্টফোনটা নিয়ে আমার যেটা মনে হয়, আপনি যখন এক হাতে ধরে এভাবে ব্যবহার করতে চাইবেন তখন যেটা হবে আপনার এই বৃদ্ধাঙ্গুলি এই পাশ পর্যন্ত ঠিকভাবে পাবে না, খুব সহজেই পাবে না। আপনাকে 2 হাত ইউজ করতে হবে, কারণ পাওয়ার কথাও না, ওটা একটু চওড়া স্মার্টফোন। আর খুলে ফেলে তো অনেক চওড়া হয়, সেই হিসাবে আলাদা। নর্মালি ব্যবহার করতে গেলেও আপনার কাছে একটু প্যারা লাগবে যে জিনিসটা মানে এত বড় কেন এরকম। প্লাস ওটা পকেটে ক্যারি করাও একটু মুশকিল হতে পারে, হাতে এইভাবে ধরতে গেলে আটবে না ঠিকভাবে। তারপরে অনেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে, ইউনিক। বাট মানে হ্যাঁ, ইউনিকনেসের দিক থেকেও আমার কাছে ভালোই লাগছে আর কি। বাংলাদেশে এখনও তো আসেনি, আসলে পরে না হয় আমরা কোনো একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো, ইউজার এক্সপিরিয়েন্স কী থাকে সেটাও জানবেন। বাট জিনিসের দাম অনেক, এগুলো সবার ফোন না, এই ফোনগুলো দেখতে ভালো লাগে, সবসময় প্র্যাকটিক্যাল হয় না। সো বুঝে শুনে তারপরে নেওয়ার চিন্তা ভাবনা করবেন, এই আর কি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।